আজরাইল তো চিৎকার দিয়া বলবেন, মালিক আমারও কি রূহ নেওয়া হবে গো? আজরাইল চতুর্দিকে দৌড়তে থাকবে, পাগল পাগল হয়ে আল্লাহ হয় ধর, ধরছে সাথে সাথে মালাকুল মউত আজরাইলের রূহ বাহির হয়ে যাবে, আর কেউ নাই, সব শেষ, সব শেষ, একেবারে ফিনিশ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখন আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মালিকের কি মরণ আছে? আমার মালিকের কি ক্লান্তি আছে? আমার মালিকের কি তন্দ্রা আছে? কথা হয় না। আল্লাহ আমার তন্দ্রাও নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার কোনো ক্লান্তি নাই। আমার যুবক ভাইয়েরা, সেদিন আল্লাহ একা একা গুনগুন করে বলতে থাকবে। আল্লাহ নিজেই বলবে, কিরে আজকে কেউ নাই কেন? রাজত্ব কার? নিজেই গুনগুন গুনগুন করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে, পৃথিবীর রাজা বাদশারা কোথায়? পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে, কোথায় রে? আজকে তোদের দাপট দেখা, আজকে তোদের বেড়াগিরি দেখা, আজকে কে রাজত্ব করবি? দাঁড়া, কেউ কথা বল। ফেরাউন রে আল্লাহ ডাক দেয়া কইব, ফেরাউন না রে, কই? ফেরাউনার খবর নাই। নমরুদ কোথায়? নমরুদের খবর নাই। আল্লাহ পৃথিবীর যত বড় বড় জালেম ছিল, সব জালেমদের নাম ধরে ধরে ডাক দিবে আর বলবে, ফেরাউন না, কই? খবর নাই। আল্লাহ নমরুদ, নমরুদও চাই, এই সাজ্জাদ কোথায়? সাজ্জাদও নাই। একে একে সবাই রে ডাক দিবে, আবু জাহেল কই রে? আবু জাহেলের খবর নাই। আল্লাহ বলবে, বুশ তুই কই? তারও খবর নাই। ওয়াংশাং সুচিরে ডাক দিব, ওয়াংশাং সুচি তুই কই? ওয়াংশাং সুচিরের খবর নাই। মুদ্দারে ডাক দিব, ভারতের দাদারে, দাদা তুই কই? দাদারও খবর নাই। আম্মা জান শেখ হাসিনারও ডাক দিব, শেখ হাসিনা তুই কই? এও হবো আমিও না। পৃথিবীর যত জালেম শাসক আছে, প্রত্যেকটা জালেম শাসকদেরকে আল্লাহ ডাক দিবে। এই জালেমদের তালিকায় আমি ঢুকাইছি আমাদের আম্মাজান শেখ হাসিনার। তাই না? কিন্তু জালেমদের খাতার থেকে বাদ পড়বে না, কথা হয় না। পৃথিবীতে সব জালেমদেরকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে। তোরা মানুষের রক্ত চুইসা খাইলি, মানুষের উপরে জুলুম করলি, নির্দোষ মানুষদেরকে দোষী বানাইলি, দোষী মানুষগুলারে তোরা প্রকাশ্যে খোলামেলা চলার অধিকার দিলি। বাংলাদেশের যেই সমস্ত জেলখানা ছিল, যেই সমস্ত অপরাধীর জায়গা ছিল, এই জায়গাগুলাতে ঢুকার কথা ছিল সুর বদমাশ আর লম্পট বদমাশগুলি ঢুকার কথা, কিন্তু ওই জেলখানার ভিতরে সুর বদমাশ নাই গো। জেলখানাগুলি পড়ছে বাংলাদেশের আলেম উলামা দিয়া। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলেন, যারা সৎ কাজ করে, সৎ কাজ কি? সৎ কাজ, নেক আমল, সৎ কাজ বলা হয়। এই নেক আমল যারা করে, মানে আপনারা যারা বসছেন এখন ওয়াজ শোনার জন্য, এটা নেক আমল না? আল্লাহ বলেন, যারা নেক আমল করে, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, এদের জন্য জান্নাতুল ফেরদাউসে আমি মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মেহমানদার হইতে গেলে আপনাকে গুণগত মানুষ হইতে হবে, মানে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। জান্নাতের মেহমানদারি যদি পেতে চান, বলুন আমাদের এক নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমানদার হও। ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনো আমার আসমানি কিতাবের উপর, ঈমান আনো আমার নবীর উপর, সমস্ত নবী রাসূলগণের উপর ঈমান আনো। ঈমান আনো তাকদীরের উপর, ঈমান আনো পরকালের উপর। ঈমান যদি আনো, এরপরে তোমার প্রাথমিক কাজ হলো নেকামল। ঈমান আনলেন মানে অ্যাকাউন্ট করলেন। বলুন ঈমান আনাটা কি? অ্যাকাউন্ট করা। আর নেকামল হলো রিসার্চ করা। এখন ঈমান আছে নেকামল নাই, বলুন চারি বছর দাম আছে। এই জন্য ঈমান আনলেন, এরপরে নেকামল করেন। ঈমানদারের জন্য সুসংবাদ আছে, যদি ঈমান নেকামলের সাথে হয়। নেকামল করো, তাহলে রব্বে কারীম বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানায়া দিব। আর যদি নেকামল না করো, যেমনে মনে চায় এমনি যদি জীবন যাপন করো, মন গড়া জিন্দেগি চালাও, আল্লাহ কি বাধা দেয়? কোনো বাধা দিবে না। কেন দিবে না? দুনিয়া হলো পরীক্ষার হল। সবাই তো পরীক্ষা দিতে আসছে। পরীক্ষার হলে পরীক্ষার্থী ভালো লেখুক মন্দ লেখুক কেউ বাধা দেয় না। কেন? তার একটা রেজাল্ট আছে, রেজাল্টের পরে বোঝা যাবে সে কোন কাজ করছে। আমাদের প্রত্যেকের রেজাল্ট আছে রে, কিন্তু রেজাল্টটা দুনিয়াতে আউট হবে না, এটা পরকালে আমাদেরকে দেওয়া হবে। আমলনামা দড়ায়া দেওয়া হবে। সেদিন মানুষ নিজের আমলনামা নিজেই দেখবে, আর আফসোস করবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়াতে 60 বছর 70 বছর আমি হায়াত পেয়েছিলাম। দুনিয়াতে আমি 60-70 বছর হায়াত পাওয়ার পরেও মন গড়া জিন্দেগি চালাইলাম, আল্লাহর হুকুম মানলাম না, যাপন করলাম না। আমলনামা যখন ধরায়া দিবে, মানুষ আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। সেদিনের আফসোসে বলুন 4 পয়সার কোনো দাম থাকবে? আপনারা কি কথা শুনতেছেন? আওয়াজ দিয়ে দাম থাকবো? আল্লাহ বলে প্রতিটা মানুষকে আমি সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম। যেদিন সময় শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ যদি তোমার জন্য রিকোয়েস্ট করে যে আল্লাহ একটু সময় বাড়ায়া দেন, বাড়াইব? আর সময় বাড়ানো হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। চিরদিন থাকবো না, চলে যেতে হবে। এই সময় যদি একবার শেষ হয় গো, আর কোনোদিন সময় ফিরায় দেওয়া হবে না। তাই পরকালে আমাদেরকে যে আমলনামা দেওয়া হবে, এর আগে আগে পরীক্ষা কিন্তু ভালো দেওয়া দরকার, পরীক্ষায় পাস করা দরকার। এই পৃথিবীটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ঢুকতে গেলে লাগবে ঈমান। বলুন কি লাগবে? পরীক্ষার হলে ঢুকতে গেলে ঈমান লাগবে। ঈমানের পরে নেকামল, 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 নেকামল। আজকের মাহফিলে বসছেন, আসছেন, কথা শুনতেছেন, এটাও নেকামল। কথা হয় না? এক খাজির খিলের বাইরা, আপনারা একটু দেখেন তাকায়া, কত মানুষ রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত আছে না নাই? কত মানুষ গল্পতে আছে না নাই? কত মানুষ মোবাইলে ব্যস্ত, গল্পতে ব্যস্ত, ঘরের ভিতরে বৈশা আছে, টিভির সামনে ব্যস্ত। কত মানুষ কত কাজে ব্যস্ত আছে রে। আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ প্যান্ডেলে বসায় রাখছে। বুঝতে হবে আপনাদেরকে আমার মালিক ভালোবাসে। ভালোই যদি না বাসত,
নেক মজলিসে তোমারে আমারে আমার মালিক বসতে দিত না, ভালোবাসি জন্য বসায় রাখছে। যুবক ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে এই কথাটাও স্মরণ হবে। হায় আফসোস, বাড়ির কাছে মাহফিলটা হইল, সারাদিনই তো ব্যস্ত থাকি, গল্প করি। একটা বছরে একবার মাহফিল হয়, সেখানে 10টা মিনিট আমার মতো কপাল পুরা বসতে পারলাম না। গল্প করে সময় কাটাইলাম প্রতিদিনের মতো, ব্যস্ততায় সময় কেটে গেল প্রতিদিনের মতো। কিন্তু কত বড় কপাল পুরা হইলে পড়ে, এলাকাতে এত বড় মাহফিল কিন্তু মানুষ নাই, ঘরে গিয়া ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, বন্ধুদের আড্ডায় ব্যস্ত, বিপিএল আইপিএল খেলায় ব্যস্ত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, বান্দারে প্রতিটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। কি মনে করেন হিসাব ছাড়া যাইতে পারবে? হিসাব ছাড়া যাইতে পারবেন না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি কাউরে কোনো কিছু বাধা দেই না, কারণ চলতে থাকে পরীক্ষা হয়, কথা হয় না। হিসাব তো আমি নিব, হিসাব না নিয়ে যাইব, হিসাব কিন্তু নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে হাজিরা দিবে এবং পাই পাই করে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে 3টা সময় আছে সবচেয়ে বেশি ভয়ানক। কয়টা সময়? 3টা মুহূর্ত আছে ভয়ানক। আল্লাহর নবী বলেন 3টা মুহূর্ত, কালো চুলগুলা মানুষের সাদা হয়ে যাবে, যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে। 3টা মুহূর্ত বড় ভয়ানক, বড় ভয়ানক, ভয়ানক। এর মধ্যে একটা হলো আমল নামা দেওয়ার সময়। এটা কি ডাইনে দিবে না বামে দিবে, সেই চিন্তায় মানুষ পাগলের মতো হাজরের মাঠে ঘুরবে। মুহূর্তটা বড় কঠিন, মুহূর্তটা বড় ভয়ানক। হায় রে, যদি বাম হাতে দেয় উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এটা হলো একটা মুহূর্ত। আল্লাহর নবী বলেন 2 নাম্বার মুহূর্তটা হলো মিজানের পাল্লা, যেখানে আমলনামা ওজন দেওয়া হবে। মানুষ দাঁড়ায়া চিন্তায় পড়ে যাবে, আমার আমলনামা ভারী হয় না হালকা হয়, সেই চিন্তায় মানুষটা পাগল হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার মুহূর্ত হলো ফুলসিরাতের কিনারা। এই ব্রিজ যদি না পার হতে পারে উপায় নাই, নিচে কিন্তু ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উত পেতে বসা ফুলসিরাতের কিনারায়। তাই ব্রিজটা পার হতে হবে, সেই টেনশনে মানুষের অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন 3টা মুহূর্ত ভয়ানক। নবী বলেন আমি 3টা জায়গায় দৌড়াবো। নবী কয় আমি ঠিকই দৌড়াইব। একটা দৌড় দিয়া নবী যাইবে ফুলসিরাতের কিনারা, আর একটা দৌড় দিয়া নবী যাইব মিজানের পাল্লা। আবার দৌড় দিয়ে আসবো আমলনামা দেওয়ার সময়। নবী পাগল পাগল হইয়া দৌড়বে, উম্মত যেন কোনো অবস্থায় জাহান্নামে না যায়। আমার যুবক ভাইরা, এই পৃথিবী যেদিন আল্লাহ ধ্বংস করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে, এটা বিশ্বাস হয়, কথা হয় না? বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে, ঘটায়া দিবে। আল্লাহ বলেন আমি পৃথিবীর মধ্যে একটা জাকনি দিব। জাকনিটার নাম হলো ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের মধ্যে একটা লড়াচড়া শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের
ভিতর থেকে সব বাহির হবে। মানুষগুলি পাগল পাগল হইয়া দৌড়াইতে থাকবে আর বলবে, হায় রে, সম্পদের জন্য, সোনার রূপার জন্য, হীরামণি মুক্তার জন্য বায়ে বায়ে ঝগড়া করলাম, বায়ে বায়ে ঝগড়া করলাম, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম। আজকে মাটির নিচ থেকে হীরামণি মুক্তা বাহির হয়, নেওয়ার কেউ নাই, মানুষ দৌড়াইতেছে। ওয়াকালাল ইনসানু মা লাকা, জমিন বলতে থাকবে, মানুষ বলতে থাকবে, জমিন তোমার কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল, তুমি এমনটা কেন করতেছ? আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন এমনি কথা বলে না, জমিনের রব জমিনকে হুকুম দিছে, তাই তো জমিন কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মানে বোঝায়া দিল, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এই পৃথিবী চিরদিন থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি সব ধ্বংস করে দিব, আমার যুবক ভাইয়েরা, সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, শুধু বাকি থাকবে কে? আরো জোরে, আরো জোরে, সবাই মিলে বলেন, কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, না কিছু থাকবো? মাইক একটু উড়ান, গলা টানতেছে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কিন্তু যিনি বাকি থাকবেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া সব ধ্বংস, না কিছু থাকবো? না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ কয়, ইসরাফিল রে বাঁশি বাজায়া দে। ইসরাফিল বাঁশি বাজায়া দিবে, তিনটা ফুঁক দিবে, কোন রিওয়ায়াতে দুইবার, কোন রিওয়ায়াতে তিনবার। প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে জমিন আর জমিন থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে গো। সূর্যটা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, তারকা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। জানেননি সূর্য কত বড়? বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য হয় গো, তাহলে বলুন, সেই সূর্য যদি ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে, জমিন দিয়ে তালাশ করে পাওয়া যাবে? কারণ জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এর থেকে আরো আশ্চর্য ব্যাপার হলো, আসমানে আমরা তারকা দেখি কিনা, এই তারকাগুলা সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড়। সুবহান। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব ধ্বংস হবে, সাগরের মধ্যে আগুন দড়ে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, যত সাগর আছে সব সাগরের মধ্যে, পানির মধ্যে আগুন দড়ে যাবে, জমিনটা তছনছ হয়ে যাবে। ইসরাফিল বাঁশি বাজায়া দিল, সমস্ত প্রাণীকুল সব কুল শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, বলো না আর কে বাকি আছে? বলে, আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে গো মালিক, এখন শুধু ফেরেশতারা বাকি আছে। আল্লাহ কয়, আরশ বহনকারী ফেরেশতা বাদে, তোমরা 4 জন বাদে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে শেষ করে দাও। আল্লাহর হুকুম পাইয়া সমস্ত ফেরেশতাগুলিকে মালাকুল মউত আজরাইল শেষ করে দিবে। ফেরেশতার সংখ্যা যে কত, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সেই সমস্ত ফেরেশতাকুল ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ জিগায়, আজরাইল রে আর কে বাকি আছে? আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে, মিকাইল বাকি, ইসরাফিল বাকি, জিবরাইল বাকি, আর আমি আজরাইল বাকি, আর সব শেষ।
আল্লাহ হয় আরশ বহনকারী ফেরেশতা আছে তাদেরকেও শেষ করে দেয়। আরশ বহনকারী ফেরেশতাও শেষ হয়ে যাবে রে। এরপর আল্লাহ বলবে আর কে বাকি আছে বলো? আল্লাহ ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আমি আজরাইল আমরা আছি। আল্লাহ কয় তুমি বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দাও। এবার মিকাইল শেষ, আজরাইল শেষ, জিবরাইল শেষ। আল্লাহ জিগায় আজরাইল রে আর কে বাকি আছে? আল্লাহ আমি আজরাইল আছি, আর আপনি তো চিরঞ্জীব, আপনিও আছেন, 2 জন ছাড়া কেউ নাই। আল্লাহ কয় না, সিস্টেম তো হয় নাই। আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, তুই কেন থাকবি? তুইও থাকতে পারবি না। সুবহানাল্লাহ। আজরাইল বলেন মালিক আমারও কি ধ্বংস হতে হবে গো? আমিও কি চলে যেতে হবে? বলে হ্যাঁ, তুইও থাকতে পারবি না। আজরাইল একটা চিৎকার দিয়া বলে মালিক আমি তো জানি আমি সবার রূহ কবজ করি, আমার কোনো মরণ নাই, আমার কোনো মরণ নাই, আমার কোনো ধ্বংস নাই, কিন্তু এখন আমার রূহটা নিবে কে? আমি না সবার রূহ নিলাম, আমার রূহটা নিব কে? আল্লাহ বলে আজরাইল রে তোর রূহটা আমি আল্লাহর হুকুম দিব, তোর রূহ বাহির হয়ে যাবে। আপনারা কিন্তু আওয়াজ খুব কম, ইচ্ছা করে জীবন দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানের শক্তি যার বেশি তার সুবহানাল্লাহর আওয়াজটাও বেশি। আপনাদের ইমানের দুর্বলতা আছে, আওয়াজ দিয়ে বোঝাই দিতে বলুন আজরাইল থাকবো না ছাই যাইব? আল্লাহ কয় আমি হুকুম দিব তোর কাম শেষ। কিতাবে লেখছে যদি তখন মানুষ বেঁচে থাকতো, পাখিরা বেঁচে থাকতো, মাখলুকাত বেঁচে থাকতো, শুধু আজরাইলের চিৎকারে মানুষ মারা যেত। বাস্তব না অবাস্তব? সোনার বাংলাদেশ 16 বছর রাজত্ব করলাম, আপনাদের 16 বছরের রাজত্বে ভালো করে শুনেন, 16 বছরের রাজত্বে জেলখানাগুলোর মধ্যে চোর ছিল না, বাটপার ছিল না, বদমাশ ছিল না, টেন্ডারবাজ ছিল না, ছিল শুধু বাংলাদেশের হক্কানি আলেম, কোনো বন্ড আলেমও ছিল না। বন্ডদেরকে আমরা জেলখানায় পাই নাই, কোন টিকলিওয়ালারে আমরা জেলখানায় পাই নাই, কোন বাউল ফাউলডে জেলখানায় পাই নাই। জেলখানাতে পাইছি শুধু হক্কানি আলেম যারা হক কথা বলে, কোরআনের কথা বলে, ইনসাফ কায়েমের কথা বলে, তাদেরকে দিয়া বাংলাদেশের সব জেলখানা গেটআপ একেবারে ফুল পিকআপ করছে। বাস্তব না অবাস্তব? আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে আমার মালিক হবে বিচারক, মালিক হবে বিচারক, বিচারক ইনসাফের বিচার করবে গো, ইনসাফের বিচার করবে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে যারা বেইনসাফের বিচার করছ রেডি থাকো, হাসরের মাঠে কিন্তু আমার মালিক হবে ইনসাফের বিচারক। কথা হয় না দি? যারা বেইনসাফি করছে এরা ধরা খাইব কার কাছে? ইনসাফওয়ালা বিচারকের কাছে। এই বেইনসাফি বিচারক, ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। আল্লাহ কি ছাইরা দিব? কেউ রে ছাড়ছে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। বাস্তব না বাস্তব? এই জমিনে বহু বিচার হয়েছে রে, গ্রামগঞ্জের থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত, গ্রামের একটা সালিশ বিচারের মধ্যে পর্যন্ত দুর্নীতি। গ্রামের ভিতরে যে মাতব্বররা বিচার করে, এখানেও দেখবেন দুর্নীতি। নির্দোষ মানুষ বিচার পায় না, দোষী মানুষ বিচার পায়। দোষী মানুষটারে নির্দোষ বানানো হয়, নির্দোষ মানুষটারে দোষী বানানো হয়। গ্রামের মাতব্বররাও বিচার করতে গেলে আগের দিন তার পকেটে 1 প্যাকেট সিগারেট 1000 নোট দেওয়ান লাগে। একদিনের বিচারটারে 2 সপ্তাহ 3 সপ্তাহ গোড়ায়, যেটা 1 ঘন্টায় বিচার হয় সেটা 3 সপ্তাহ লাগায়। 3 সপ্তাহ লাগার মানে হলো 3 বার 36 বার চা খাইবার লেগে। কথা হয় না? 3 বার 36 কাপ চা আর হেমাদা হইলো 20 প্যাকেট সিগারেট, 1000 করে হলো 2000।
হ্যাঁ 2020 দিনে কত করেন যে এরকম বিচার সমাজে আর করব না। হাসরের মাঠে আল্লাহ যদি হয় ইনসাফ ওয়ালা বিচারক, তাহলে পৃথিবীর সমস্ত বেইনসাফি বিচারকরা ধরা পড়বে। বাঁচার কোন সুযোগ আছে? কোন সিদ্ধান্ত আপনারা কিতা করবেন? কথা বুঝতেছেন না? আমার যুবক ভাই, আমার স্বার্থে কোনো কথা আমি বলি না। বলুন কেন? আমার কোনো স্বার্থ আছে? আমার তো কোনো স্বার্থ না। আমি সর্দারও না, আমি ফিরও না। তাহলে আমার বলার কি দরকার? একটাই উদ্দেশ্য, সমাজে কিন্তু বেইনসাফি চলছে। গ্রামের অনেক মানুষ কিন্তু নির্যাতিত। যে বিশেষ করে যাদের টাকা নাই, শক্তি নাই, তারা গ্রামে সব সময় নির্যাতিত। গরিবের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তেল মাথায় মানুষ তেল ডালে। বাস্তব না বাস্তব? এই জন্য আমি শুধু তাদের কি বলবো, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, এই পৃথিবী চিরস্থায়ী নয়, এটা যে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কেউ থাকবে না, চলে যেতে হবে। আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না। আমি থাকবো, এটা কেমনে তুমি ভাবো? কথা হয় না? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। যুবক ভাইরা আমার, ক্ষণস্থায়ী পৃথিবী, টাকার কোনো সুযোগ নাই গো। আল্লাহ বলেন, বান্দা যদি হালাল হারাম মেনে ইনসাফ অনুযায়ী চলে আসস, তাহলে সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউস। আর যদি মন গড়া জিন্দেগি চালাইয়া তোরা কবরে আসস, তাহলে উপায় নাই, আমলনামা কিন্তু বাম হাতে, অস্তিত্ব থাকবো। কথা কই না? আমলনামা যদি বাম হাতে দেয়, অস্তিত্ব থাকবে। তিনটা সময় হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। একটা হলো আমলনামা। আল্লাহর নবী বলেন তিনটা দল হবে হাসরের মাঠে। জোরে কোন কয়টা? একটা দল হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দল হবে আসহাবে ইয়ামিন, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। এই বিনা হিসাবে জান্নাত পাবে গো। আরেকটা দলকে আমার মালিক ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিবে। ডানপন্থী বলা হয়। ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাবে, বামপন্থীরা বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ যখন আমলনামাটা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, এই যুবক ভাই ভালো করে শুনেন, একটা কথাও আমার মন গড়া নয়, প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলতেছি, দিলের কান লাগায়া শুনেন। আমলনামা দেওয়া হবে। মানুষ কয় প্রকার? দাঁড়াইবো কয় প্রকার? তিন দল মানুষ। এক দল বিনা হিসাবে জান্নাত, আরেক দল ডানপন্থী, আরেক দল বামপন্থী। কিয়ামতের কঠিন ময়দানে বামপন্থীরা যখন বাম হাতে আমলনামা পাবে, এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, ভয়ানক, সবচেয়ে বেশি ভয়। ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাবে, বামপন্থীরা বাম হাতে আমলনামা নিবে। তিনটা দল হবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীও না বামপন্থীও না, মাঝখানে একটা দল আছে। এই দলটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এদের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না। এরা হলেন নবীরা। সুবহানাল্লাহ। এরা সমস্ত নবীগণ, তাদের সাথে কোনো কথা নাই, বিনা হিসাবে জান্নাত। আরেকটা দল হবে ডানপন্থী, এদেরকে আমলনামা দিবে ডান দিকে, দিয়ে যায় জান্নাতে। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা দল হবে বামপন্থী। কারণ আপনারা সিদ্ধান্ত নেন কোন দলে থাকবেন। বামপন্থী যদি হন, তাহলে কিন্তু উপায় নাই। বামপন্থীদের হাতে আমলনামা দিবে। আল্লাহর নবী নিজে কয়, এই বামপন্থীরা যখন আমলনামা পাবে, আল্লাহ বলেন ফেরেশতারা, রে এই নাফরমানটারে দুনিয়াতে আমি হায়াত দিয়েছিলাম, নাফরমানটারে সময় দিয়েছিলাম,
আমার খাইছে, আমার পড়ছে, আমার জমিনে হাঁটছে, আমারই নাফরমানি করছে। ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, মানুষের উপরে জুলুম করছে, মানুষের হক নষ্ট কইরা খাইছে। আমি তারে সময় দিছিলাম, সম্মান দিছিলাম, কিন্তু সে অপব্যবহার করছে। আজকে আমার সামনে দাঁড়াইছে, দে নাফরমানটারে আমলনামা দে, কিন্তু স্বাভাবিকভাবে দিবে না, স্বাভাবিকভাবে দিবে না। আল্লাহ কয় নাফরমানের বাম হাতটা ভেঙ্গে মস্কাইয়া বুক বরাবর ছিদ্র করে কলিজাটা ফেরে পিছন দিকে হাতটারে টেনে টেনে বাহির করা হয়। নাউজুবিল্লাহ কি বারে গিয়া বলে। বামপন্থীদের অবস্থা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে, জায়গায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে যখন দেখবে বুক বরাবর হাত ছিদ্র করে পিছন দিকে টেনে নেওয়া হচ্ছে। গাট্টারে মস্কাইয়া আল্লাহ ভেঙ্গে তারপরে পিছনে নিবে। নাউজুবিল্লাহ। এরপরে আমলনামা দিব, দিয়া কইব দর ফর কিতা লেখছ, কি করছ ফর। নাফরমানরা আমলনামা দেখবে আর নিজে নিজেই বলতে থাকবে, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন গো, নাফরমানিরা নিজেরাই বলতে থাকবে, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, করে নাই, করে নাই। তার মানে একজন অপরাধীও বলবে, আমার মালিক আমার প্রতি ইনসাফের বিচার করছে। আপনারা কি কথা শুনতেছেন? পিছনের যারা আছেন কথা শুনতেছেন? আপনারা কি হুশে আছেন না বেহুশে আছেন? হাত তুলেন, হাত তুলেন, এমনি হাত তুলেন। লারা ছাড়া দেন, লারা ছাড়া দেন। আপনারা কি সজাগ সবাই? হাত তুলেন, লারা ছাড়া দেন, তাহলে আপনারা ঘুমের বাপ সাপ জুড়ে দেন, জুড়ে। মাশাআল্লাহ। ও তো আপনার ওয়াজ কইদি তো ফিসাদা সাম করে ওয়াজ করি আমি, আমার দিকে তাকান, পিছে চাই না, মনোযোগ নষ্ট হবে, মনোযোগ নষ্ট কইরেন। কথা কি শুনতেছেন? নাফরমানের আমলনামা দেখছেন নি কেমনে দেয়? একবারে বুক বরাবর ছিদ্র করবে, এই বাম হাতটা কিন্তু ঢুকাবে, ঢুকাইয়া পিছন দিকে টাইনা হাত বাইর করবে, বাইর কইরা হন তো ফিসাদা আমলনামা যদি দেখবেন কেমন আল্লাহ গাট্টা মস্কায়া দেয়, গাট্টা মস্কাইয়া ভেঙ্গে পিছনে নিবে, অস্তিত্ব থাকবে না। এই ভয়াবহ পরিস্থিতি, অবস্থা খুব ভয়াবহ হবে, অবস্থা ভয়াবহ হবে গো। আমলনামাটা পাওয়ার পরে নাফরমান নিজেই বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমারে 60টা বছর আল্লাহ সময় দিছিল, দুনিয়ায় গিয়া খালি মাস্তানি করলাম, দুনিয়ায় মানুষের হক নষ্ট করলাম, দুনিয়ায় আমি শুধু ক্ষমতার অপব্যবহার করলাম, আজকে আমার পরিণতি বড় ভয়ানক, বড় ভয়ানক, বড় ভয়ানক। চিৎকার দিবে আর বলবে, মালিক আমরা নিজের উপর নিজে জুলুম করছি, নিজেই বলতে থাকবে, আল্লাহ জুলুম করছি, জুলুম করছি। আল্লাহ কয় এখানে শেষ না, আমলনামা লইয়া এবার যাবে বান্দা ওই যেখানে মাপা হয় মিজানের পাল্লায়, সেখানে যখন আমলনামা মাপা হবে, আমলনামা হালকা হয়ে যাবে, দৌড়াইয়া অবস্থা যখন ভয়ানক নিজেই বুঝতে পারবে আমার অবস্থা বালা না, দৌড়াইয়া নিয়ে যাবে ফুলসিরাতের কিনারায়। সেখানে যখন যাবে, কারোর জন্য কয়েক সেকেন্ডের ব্যবধানে মানুষ চলে যাবে, এটা পার হবে, কেউ হাইটা হাইটা পার হবে, কেউ তার এমন অবস্থায় পার হবে যে মাথা নিচে দিয়া পা উপর দিকে দিয়া তারপরে যাবে, কেউ আবার আছে ঘোড়ার মতো যাবে। এক একজনের আমল অনুযায়ী যাওয়ার সিস্টেম এক এক রকম। কথা কি বুঝতেছেন? আমল অনুযায়ী আপনি যাবেন। যুবক ভাইরা, কিছু মানুষ যখন যাওয়ার সাথে সাথে কেটে কেটে টুকরা টুকরা হয়ে যেখানে পড়বে, ওই জায়গাতে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা।
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমার যুবক ভাইরা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছো, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করছো তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলেন যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি পানির পিপাসায় চিৎকার দিয়ে বলবে মালিক, হাসরের মাঠেও পানির পিপাসা, পানি পাইলাম না, আল্লাহ আগুনে পড়ে গেলাম, সমস্ত শরীর পুড়ে গেল, আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেলাম, এত পিপাসা লাগছে গো, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। কিতাবে লেখছে পানি দাও শব্দটা 1000 বছর পর্যন্ত বলবে, কোনো উত্তর আসবে না। কিন্তু আল্লাহ বলেন বাংলা দুনিয়ার জমিনে তুই যদি আমারে একবার ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিতাম। বান্দারে, আমি তোর দিকে তাকায়া থাকতাম কোন সময় তুই আমারে ডাক দিবি, কিন্তু দুনিয়ায় আমারে ডাকলি না। জাহান্নামে আইসা 1000 বার ডাকলেও আমি তোর ডাকে জবাব দেই না। 1000 বছর পরে আল্লাহ বলবেন ফেরেশতারা, নাফরমানটা কি চায় গো, নাফরমানটা কি চায়, কি চায়? তখন ফেরেশতারা বলবে আল্লাহ নাফরমান তো পানি চায়, পানি চায়। আল্লাহ কয় দে বান্দারে, আমি দুনিয়ার জমিনে শীতের সময় টিউবওয়েলের পানি আমি গরম করে দিছিলাম। দেখবেন শীতের সময় পানি তো ঠান্ডা হওয়ার কথা, টিউবওয়েলে চাপ দিলে পানিটা হয় গরম, বান্দা যেন কষ্ট না হয়, পানি আমি গরম করে দিলাম। আর গরমের সময় পানি হওয়ার কথা গরম, কিন্তু আল্লাহ কয় টিউবওয়েলের পানি আমি তখন তার জন্য ঠান্ডা করে দিলাম, বান্দা যেন তৃষ্ণা নিবারণ করে পানি পান করতে পারে। এতগুলা নিয়ামত দিলাম না, বান্দা আমার নিয়ামতের কদর করলো না, বান্দা আমার নিয়ামতের কদর করলো না। বান্দারে কত বুঝাইলাম, বান্দা আমি তোর নিয়ামত দিছি, গোলামি কর, আমি আল্লাহর, কিন্তু না, বান্দা আমার গোলামি করলো না। আজকে আমার কাছে পানি চায়, পানি চায়, দে বান্দারে পানি দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে গো, এই পানিটা এত ভয়ানক একটা পানি, এত বিষাক্ত পানি, এত বিষাক্ত পানি, মানুষের শরীর পোড়াইয়া পোড়াইয়া শরীর থেকে যে রক্তগুলি পুষগুলি বাহির হয়, এগুলো একটা জায়গায় জমা হয়, এটা জাহান্নামের আগুনে টকবক টকবক করতে থাকে। সেই পানিটাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে উঠাইয়া নাফরমানকে দিবে পান করার জন্য। আসেনি নাউজুবিল্লাহ। নাফরমান পানি নাই, নাফরমান তো বছরের পর বছরের পর 1000 বছর পানি পায় না, তাই নাফরমান পানি মনে কইরা একবারও চিন্তা করবে না এটা ঠান্ডা না গরম, চিন্তার সময় নাই বেচারার পানির পিপাসা। যেই মাত্র পানিটা পান করবে রে, সাথে সাথে মুক্তি গানিয়া গলা, ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তা দিয়া বাহির হবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি তো আপনার কাছে চাই নাই গো, এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ কেমন পানি দিলেন, যে পানি পান করার পরে কলিজার
পিপাসা নিবারণ হবে, দূরের কথা কষ্টটাই তো বেড়ে গেল। আল্লাহ তখন বলবে যুবক ভাইরা, জাযাআউ ওয়াফাকা, এই কথাটা আল্লাহ যখন বলবে, বান্দার এতক্ষণ ছিল শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট, জাযাআউ ওয়াফাকা, এই কথাটা শোনার পরে বান্দার শুরু হয়ে যাবে মানসিক কষ্ট। আল্লাহ এমন একটা কথা বলবে, বান্দার মানসিক কষ্ট বেড়ে যাবে। বান্দা যখন বলবে আল্লাহ আর সহ্য হয় না, কেমন পানি দিলেন, কষ্ট বেড়ে গেল, এমন পানি আপনার কাছে চাই নাই। আল্লাহ কয়েন জাযাআউ ওয়াফাকা, আল্লাহ বলেন বান্দারে এখন বুঝো কেমন লাগে, এখন মজা বুঝো কেমন লাগে। এই কথাটা কিন্তু মানসিক কষ্ট বাড়ায়া দিছে। আল্লাহ বলে মজা বুঝো এখন কেমন লাগে, তার মানে হলো দুনিয়াতে আমি তোমার এতগুলা নিয়ামত দিলাম, একবারও আল্লাহর নামে শুকরিয়া আদায় করলি না। আমি দিলাম খাওয়ার জন্য, আমার শুকরিয়া আদায় করলি না, আমার গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি। আজকে দেখ বান্দা কেমন লাগে। আমার যুবক ভাইরা বলুন, হাসরের মাঠে দল কয়টা ছিল? আরো জোরে সবাই মিলে তিনটার মধ্যে একটা দল জাহান্নামী, দুইটা দল জান্নাতি। জান্নাতির মধ্যে ভিআইপি আছে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ভিআইপি আসহাবে ইয়ামিন যারা, তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। এই যুবক ভাইরা, ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতীরাও কিন্তু খুশি হবে গো, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দে তারা লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় বান্দারে এত আনন্দ কেন? বলে মালিক ডান হাতে আমলনামা পাইছি, তার মানে তো আমরা জান্নাতি। আল্লাহ কয় এখনোই এত আনন্দ, জান্নাতের ভিতরে তো ঢোকস নাই, জান্নাতে ঢোকার আগে এত আনন্দ। জান্নাতীরা বলবে মালিক জান্নাতে যাওয়ার আগে আনন্দ, কারণ আপনি ঘোষণা দিবেন ডানপন্থীদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তখন বান্দাদেরকে খুশি করার জন্য বলবে বান্দা আয়, জান্নাতে ঢোকার আগে তোদেরকে আমি স্পেশাল কিছু নিয়ামত দিব, যেই নিয়ামতগুলি দুনিয়াতে কেউ চাইলে আমি দিব না। এমন কি যদি নবীরাও দুনিয়াতে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ বলেন আমি তাদেরকে দিতাম না। যেই নিয়ামত দুনিয়াতে নবীদেরকেও দিব না, সেই নিয়ামত জান্নাতে আমি সবাইকে না চাইতেই দিব। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন আল্লাহু আকবার, না চাইতেই দিব। দুনিয়াতে দিব না কেন? এক নাম্বার, দুনিয়াতে যদি কেউ দোয়া করে আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, কবুল হইব। কথা হয় না? মক্কার ইমাম লইয়া দোয়া করলে, নবীরা যদি দোয়া করে, কারো দোয়া কবুল হবে না, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো মানুষ যদি দোয়া করে, দোয়া কবুল হবে না। কথা হয় না? তাহলে দুনিয়াতে চাইলো এটা পাওয়া, কথা হয় না, দুনিয়াতে চাইলো পাওয়া যাবে না। আল্লাহ জান্নাতে না চাইতেই দিব। জান্নাতে ঢোকার পর আল্লাহ ঘোষণা দিল বান্দা শুন শুন শুন, জান্নাতে ঢুকলি ওয়াদা দিলাম আর কোনদিন তুই মরবি না। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। সুসংবাদ আসছে বান্দারে ঢুকছ তার কোনদিন মরবি না, মরবি না। দুই নাম্বার হলো দুনিয়াতে চাইলো আপনি পাবেন না। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। দুনিয়াতে যদি কেউ দোয়া করে আল্লাহ আমার বৃদ্ধ বানায়েন না, কবুল হইব। বৃদ্ধ হতে চায় না রে, কিন্তু আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি আল্লাহ না চাইতে দিব। জান্নাতি কোন লোক আর কোনদিন বৃদ্ধ হবে না। প্রত্যেকটা জান্নাতির
ব্যক্তির বয়স হবে 32। সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতে 25, 26, 27, কিন্তু 32 বয়স যদি আপনার হয়, এই বয়সটার কোনদিন 33 হবে না। কেন হবে না? জান্নাতের শুরু আছে, এটা শেষ নেই। আপনার বয়স যদি হয় 32, তাহলে এখানে দাঁড়ায় রয়েছে, আর বয়স বাড়বে না। সুবহানাল্লাহ আসেনি? তাহলে দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু দুনিয়ায় বৃদ্ধ হইতে হবে। দুনিয়াতে কেউ মরতে চায় না, মরতে হবে। জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না, জান্নাতের ভিতরে মরবেন না। তাহলে দুইটা গেল। 3 নাম্বার সুসংবাদ হলো, দুনিয়ার মানুষ একটা আফসোস হলো, কালো মানুষ তারা কিন্তু সুন্দর হতে চায়। কথা হয় না? মানুষ যারা কালা, এরা মনে মনে হয় আমি যদি একটু সুন্দর হইতাম, অথবা সুন্দর মানুষ দেখলে আফসোস করে, হায় 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 আমি যদি একটু সুন্দর হইতাম। কিন্তু কোনদিন দোয়া করেও কালো মানুষ কি কোনদিন সুন্দর হয়? মক্কায় গিয়ে দোয়া করলে কালো মানুষ সুন্দর হইব? কথা হয় না? এই কালো মানুষ যদি সুন্দর হইতো গো, বেলালে হাবশী সুন্দর হয়ে যাইতো। আমার নবীর বড় মহব্বতের একজন সাহাবী বেলাল ছিল তো কালো, কিন্তু বেলাল যেহেতু সুন্দর হয় নাই, কালো মানুষ দুনিয়ায় সুন্দর হবে না। তাহলে আফসোস আছে না নাই? আফসোস থাকে, যদি আমি আর একটু সুন্দর হইতাম। এই যে আফসোস, এটা দুনিয়ায় থাকবে। জান্নাতের ভিতর আল্লাহ ঘোষণা দিছে, ওয়াদা দিলাম বান্দা, এই আফসোস জান্নাতে থাকবে না। প্রত্যেকটা মানুষের চেহারা আমি সুন্দর করে দিব ইউসুফ নবীর মতো। কার মতো সুন্দর? ইউসুফ নবীর মতো সুন্দর। পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দান করছে। ইউসুফ নবীর অর্ধেক সুন্দর আমার মালিক দান করছে গো। তখন এই সুন্দর যত্নে আমার দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন, আরেকটা সুসংবাদ হলো, দুনিয়াতে কেউ আছে লম্বা, কেউ আছে খাটো। কথা হয় না? কেউ আছে 6 ফুট, আবার কেউ আছে 5 ফুট, কেউ আছে 3 ফুট। আছে সবচেয়ে লম্বা হলো 6 ফুট, 6.5 ফুট মানুষ। এই মানুষটার দিকে তাকাইয়া আমরা যারা আছি 5 ফুট, 5.5 ফুট, আমরা অনেক সময় হয়ে আমি যদি একটু লম্বা হইতাম। আফসোস, এটা দুনিয়ায় থাকবে, জান্নাতে থাকবে না। জান্নাতে প্রত্যেকটা মানুষের লম্বা হবে কমপক্ষে 60 হাত। আদম নবীর মতো বডি জান্নাতের ভিতরে লম্বা হবে প্রত্যেকটা জান্নাতি 60 হাত লম্বা, 60 হাত লম্বা। কেউ কারো থেকে লম্বা বেশি হবে না, সমান। সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? এরপর আল্লাহ বলে, বান্দা শুন, আরো আফসোস আছে রে, আরো আফসোস আছে দুনিয়াতে, আরো আফসোস আছে। আফসোসটা হলো, দুনিয়াতে অনেক মানুষ যাদের কণ্ঠ নাই, তারা মনে মনে কণ্ঠের ভালো। কণ্ঠ নাই, তার মনে মনে কণ্ঠের ফাঁকা। যার কণ্ঠ সুন্দর না, সে কোনোদিন জুড়ে গান গায় না, গজল গায় না, শরম লাগে। আমার যে গলা, এই গলা দিয়া যদি সিল্লি দেই, তাহলে ঘর থেকে মানুষ বাইরে দৌড় মারে। এই জন্য মনের মধ্যে একটা কষ্ট থাকে, হায় হায় আমার কণ্ঠটা যদি সুন্দর থাকতো। আল্লাহ কয় দুনিয়া আফসোস থেকে যাবে, কিন্তু জান্নাতের ভিতরে আমি আফসোস রাখবো না, রাখবো না, রাখবো না। প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো। আমার যুবক ভাইরা, দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল গো। কেমন সুন্দর, কেমন সুন্দর, কেমন সুন্দর। দাউদ নবী কোরআন তার গ্রন্থের থেকে টান দিলে পড়ে সমুদ্রের সমস্ত মাছগুলি দৌড়াইয়া দাউদ নবীর সামনে চলে আসতো। উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইত দাউদ নবীর কণ্ঠ শুইনা। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল। যতই সুন্দর হোক, আমার নবীর সাথে তুলনা নাই। আপনারা মনে করছেন আমার নবীর চেয়ে সুন্দর? না না, দাউদ নবীর কণ্ঠ যতই সুন্দর হোক, আমার নবীর সাথে তুলনা নাই। ইউসুফ নবীর চেহারা যত সুন্দর হোক, আমার নবীর সঙ্গে তুলনা নাই। দাউদ নবীর কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই, ইউসুফ নবীর শুধু চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই। আমার নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ছে রে, আমার নবীর কণ্ঠ শুই না কালেমা পড়ছে।
নবী হলো আলাদা, সমস্ত নবীদের সঙ্গে আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর কোনো তুলনা নাই। দাউদ নবীর মতো কণ্ঠ, ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কয় এক একটা জান্নাতীকে কম পক্ষে রাজত্ব দিব। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাতীকে রাজত্ব দিব, সুবহানাল্লাহ। রাজত্ব পাইলেন, বয়স কমলো, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, বডি বালা সব ঠিকঠাক আছে, ঠিক না? এখন দরকার কি? এখন দরকার হইল বউ। কথা হয় না? বউ দরকার দুনিয়াতে, আপনার বউ দরকার। একটা বিয়ে করার পরেও আফসোস যায় না রে, মন চায় আর একটা করার। আমাদের লজ্জা হয় না, এটাকে আমি কইতেছি, আল্লাহ কইতেছে, মানুষের ভিতরের খবরের কথা বলতেছে। প্রত্যেকের মনে মনে চায় আর একটা করার, আর একটা করার মন চায়, কিন্তু ঠাডা পড়ছে। জন্ম নিয়েছি বাংলাদেশ, বাংলাদেশ বিয়ার কপাল নাই, প্রেম করণ যায়, পরকিয়া করা যায়। গার্জেনরা শুনলে কয় এক বয়সের পোলা মানে করে, কিন্তু হে যদি হালাল পন্থায় বিয়া করে কয় হালাই তো লুচ্চা বেশি ভালো না। দেখেন বিয়া হালাল এটা করলে সমস্যা, কিন্তু প্রেম করলে কয় তা পোলাপানে করে। এটার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের পোলাপানের চরিত্র খারাপ হচ্ছে, চরিত্র খারাপ হইতো না, কিন্তু পোলাটি বয়স হয়েছে বিবাহ করা, এরপর মা বাপটি বিয়া করায় না। এটা ঠিক পাইছো রে, এর পক্ষে হয়েছে না, সাপোর্ট, ভালো সাপোর্ট। আমি গার্জেনদেরকে বলি, গার্জেনের উত্তর কি জানেন? কখনো নিজের ভাইয়ে দাঁড়াইছে, দাঁড়াইতে দাঁড়াইতে যা কাম করে পিএইচডি করে বইয়া রইছে। তুমি যে আমাদের তসবিহ পড়তেছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার তসবির 12টা বাজবো। তুমি নিজের ভাইয়ে দাঁড় করাইতে দরকার হইতে তোমার তসবির দানা শেষ, ফুলায় আমাদের পিএইচডি করাও শেষ। গার্জেনদেরকে বলবো, যদি দেখেন ফুলায় ইগাল দিগাল যায়, তাহলে বিয়া করাই। আপনার সামর্থ্য থাকলে নিজে খাওয়ান, এরপরে থেকে দেখে খাওয়া দ্বারা দাম করতে দিয়েন না, বিয়া করাইয়া দেন। এখনকার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, নারীতে আসক্ত। সারা পৃথিবীতে এখন শুরু হয়েছে পরকিয়া, সংসার ভাঙন শুরু হয়েছে না? স্বামী বিদেশ থাকলে তারও সুবিধা। এই সমস্ত একমাত্র কারণ হলো একটাই কারণ, আমাদের গার্জেনরা দুর্বল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তাহলে মানুষের চাহিদা হলো বিবাহ করতে চায়, কিন্তু বিয়া করতে পারে না। বাংলাদেশ আল্লাহ কয় জান্নাতে বউ দিব কম পক্ষে 70টা। আরে সুবহানাল্লাহ, কয়টা করে রে? কম পক্ষে কয়টা? 70টা। এরপরে আল্লাহ বলেন জান্নাতে চরিত্র দিব, আজিম চরিত্র। সুবহানাল্লাহ। আজিম চরিত্র কার জানেননি? আল্লাহ কোরআনে বলেন জান্নাতে চরিত্র দিব আমাদের নবীর চরিত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতগুলা গুণ আপনাদেরকে বললাম, সবগুলা কোথায় গেলে পাবেন?